তো এটা হচ্ছে সানডে, আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের কালীবাড়ি যাওয়ার জন্য। সকাল সকাল উঠেই আমরা বিশ্ববাংলায় চলে যাই এবং ওখান থেকে আমরা বাসে করে দক্ষিণেশ্বর মন্দিরে যাই। বাসের টিকিট সেরকম না, 20 টাকা মাথা পিছু পড়েছিল। এবং দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য আমরা দক্ষিণেশ্বরের কাছে বাস স্টপে নেমে পড়ি এবং সেখান থেকে আমাদেরকে এই ওভারব্রিজটা পার হতে হয়। ওভারব্রিজটা পার হয়েই আমরা নিচে চলে যাই কালী মন্দিরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন পুজোর সামগ্রী আমরা কিনে নিয়েছি। আমরা নিচে গিয়ে কিনেছি, ওপরে আমরা কিনিনি। নিচের দিকে অনেক দোকানপত্র ছিল, সেখান থেকে আমরা পুজোর সামগ্রী কিনে আমরা ঢুকে পড়ি মন্দিরের দিকে। এখানে ভিড় ছিল না সেরকম, যেহেতু সেদিন বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জন্য সেরকম লোকজন হয়নি। এরপর পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে পড়ি বেলুড় মঠের দিকে। এখানে আমরা লঞ্চের জন্য ওয়েট করছিলাম আর গঙ্গার মনোরম দৃশ্য আমরা উপভোগ করছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের লঞ্চ চলে আসে এবং সেদিকে আমরা এগিয়ে যাই। আমি একা যাইনি, আমার সাথে আমার কলিগস ডোনাদি ছিল। আমরা দুজন মিলে এখানে ঘুরতে গেছিলাম। তারপর এই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ আমাদের আধা ঘন্টা মতো টাইম লাগে লঞ্চে। এখানে আমরা বসেছিলাম, বসে বসে গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করছিলাম। এরপর আধা ঘন্টা পর আমরা বেলুড় মঠে পৌঁছে যাই। আমাদের ডেস্টিনেশন চলে এসেছিল আধা ঘন্টা পর। এটা হচ্ছে বেলুড় মঠ। এখানে আমরা প্রবেশ করে ফেলি। তখন বাজে 10টা। 11টার মধ্যে আমাদেরকে ভোগের টিকিট কেটে যাওয়ার কথা ছিল এবং আমরা ভোগের টিকিটটা কেটেও নিই সেখানে। টিকিট কাটার পর আমরা এগিয়ে যাই ভোগ যেখানে ডিস্ট্রিবিউট করা হয় সেইখানে। তো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয় গঙ্গার পাশ দিয়ে। এরপর আমরা প্রবেশ করি এইখানে। এখানে যাওয়ার পর তো আমাদের মনটা ভরেই গেছিল আনন্দে এই দৃশ্যটা দেখে, যে এত থালা আর এত গ্লাস, জাস্ট অসাধারণ। জাস্ট 5 থেকে 10 মিনিট ওয়েট করার পর আমাদের ভোগ চলে আসে। এই খিচুড়িটাও ছিল অসাধারণ খেতে, অমৃত, জাস্ট অমৃত ছিল। তো ভোগ খাওয়ার পর আমরা চলে আসি লঞ্চ ঘাটের দিকে। লঞ্চ ঘাটের থেকে গিয়ে আমরা দক্ষিণেশ্বর পৌঁছাবার পরেই আমরা তাড়াহুড়ো করে বাসে উঠে পড়ি, যেহেতু আমাদের তাড়াহুড়ো ছিল। তো আজকের জন্য ব্লগটা আমি শেষ করছি। আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।